30 সালের ভিতরে আশাবাদী। আর হবে না। 30 সালের ভিতরে হইতে পারে ইনশাল্লাহ। তারপরও খেলার মধ্যে আজকে কি সমন্বয়হীনতা লক্ষ্য করেছেন? আজকে ব্রাজিল প্রথম থেকে অনেক খারাপ খেলছে। 13 মিনিটের ভিতরে যে একটা ফ্লান্ডিক পাইলো, এই ফ্লান্ডিকটা অনেক মিস করছে। আপনার এই ফ্লান্ডিকটা যদি আপনার যে বিনিরকে দিয়ে দেওয়া হইতো তাহলে আশাবাদী যে গোলটা হইতো। নেইমারকে যে সময় নামানো হয়েছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? না, নেইমার মোটামুটি সুস্থ ছিল, নেইমারকে প্রথম থেকে নামানো উচিত ছিল। তো এক্ষেত্রে ব্রাজিল দলের যে কোচ, তার কোনো সমন্বয়হীনতা বা তার কোনো ভুল আপনি লক্ষ্য করেছেন কিনা? কোচের ভুল মোটামুটি অবশ্যই আছে। তারপর আমাদের প্লেয়ারের ভিতরে অনেক ভুল ছিল। আজকের ম্যাচে অনেক ভুল ছিল, প্লেয়ারের ভিতরে অনেক ভুল ছিল। তারপর কোচ তো আপনার মোটামুটি যে নেইমারকে সুস্থ দেখছে, তারপর যদি প্রথম থেকে নামাইতে পারতো তা আশাবাদী যে কিছু একটা হইতো আজকে। হেক্সা মিশনের স্বপ্ন কি এবারেই ধ্বংস হয়ে যাবে নাকি নতুন করে আবারও স্বপ্ন বুনবেন? এবার তো শেষ হয়ে গেল, ইনশাল্লাহ আবার সামনে দেখা যাক কি হয়। 30 সালের ভিতরে আশাবাদী। আর হবে না। 30 সালের ভিতরে হইতে পারে ইনশাল্লাহ। 30 সালের পর কিন্তু নেইমার দলে বা স্কোয়াডে নাও থাকতে পারে। তো 30 সাল যদি কোনোভাবে মিস্টেক হয় তাহলে ব্রাজিল কি এভাবে সাপোর্ট করে যাবেন নাকি দল পরিবর্তন করবেন? খেলাতে হার জিত থাকে, অবশ্যই খেলাতে অনেক হার জিত থাকেই। তারপর ব্রাজিল সাপোর্ট করবো ইনশাল্লাহ। প্রথম থেকে ব্রাজিল সাপোর্ট করতেছি, এখনও ব্রাজিল সাপোর্ট করবো, সামনেও ব্রাজিল সাপোর্ট করবো। তো খেলাতে হার জিত